মুস্তাফিজুর রহমান যদি এবার আইপিএল খেলতো তবে সেরা বোলার হতেন মুস্তাফিজুর রহমান এবারের আইপিএলে। এমনটাই মতামত জানিয়ে হোয়াইট টসের পরে মুস্তাফিজুর রহমানের প্রশংসায় ভাসিয়ে কেকেআরকে খোঁচা মেরে একই মন্তব্য করলেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। সিরিজের প্রথম ম্যাচে ঠিক টসের আগেই একাদশ থেকে ছিটকে গিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। ওয়ার্ম-আপের সময় হাঁটুতে চোট পেয়েছিলেন তিনি। পিএসএলে যে ধারাবাহিক পারফরমেন্স করেছিলেন মুস্তাফিজুর রহমান, সিরিজের শেষ ম্যাচে দলে ঢুকেই তার পুনরাবৃত্তি ঘটালেন। সিরিজ নির্ধারণীয় ম্যাচ আগে অবশ্য ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ, যেখানে নির্ধারিত 50 ওভার আর 8 উইকেট হারিয়ে নিউজিল্যান্ডকে 266 রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। বল হাতে এদিন অনন্যভাবে পারফরমেন্স করেছিলেন তিনি। দলের জয় এবং সিরিজ নির্ধারণীয় ম্যাচে দলের ভূমিকা রাখলেন মুস্তাফিজুর রহমান। এই মুস্তাফিজুর রহমান জানেন কিভাবে ঘুরে দাঁড়াতে হয়, কিভাবে ইতিহাস লিখতে হয়। দীর্ঘ 7 বছর পর তার হাত ধরেই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ। এদিন অবশ্য মুস্তাফিজুর রহমান 5 ফিগার স্পর্শ করলেন। 9 ওভার বোলিং করলেন, 43 রান খরচায় নিয়েছিলেন মূল্যবান 5 উইকেট। ব্যাস, তাতে করেই নিউজিল্যান্ডকে 55 রানের ব্যবধানে হারিয়ে সিরিজ জেতে বাংলাদেশ। এদিন অবশ্য ম্যাচ জয়ের পরে কথা বলেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। তিনি রীতিমতো মুস্তাফিজুর রহমানের বোলিং প্রশংসায় ভাসাতে ভোলেননি। সঞ্চালকের প্রশ্ন ছিল, মুস্তাফিজুর রহমানের বোলিং কি দেখেছেন? তিনি বললেন, হ্যাঁ, মুস্তাফিজুর রহমান পিএসএল এ দারুণ বোলিং করেছিলেন। এবারে হয়তোবা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আইপিএল খেলতে পারেননি মুস্তাফিজুর রহমান। তবে টম লাথামের মতে তিনি মনে করেন যে মুস্তাফিজুর রহমান যদি এবার আইপিএল খেলতো অবশ্যই আইপিএল এর সেরা বোলিং ফিগারের তালিকায় শীর্ষে থাকতেন বলে জানিয়েছেন টম লাথাম। রীতিমতো মুস্তাফিজুর রহমানের প্রশংসায় এমনটাই ভাসিয়েছেন। সো ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের কি মতামত? মুস্তাফিজুর রহমান যদি আইপিএল খেলতেন সত্যিই কি সেরা বোলিং এর তালিকায় তিনি থাকতে পারতেন? অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টটি করে যাবেন।